বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো প্রথম দিনই ভিডিওতে এটা ফার্স্ট ভিডিও। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ভালো থেকো, সাবধানে থেকো। এবং যেহেতু আমরা মুভি রিভিউ করি, তো মুভি পার্সপেক্টিভে যেন প্রত্যেকটা মুভি এবারে ভালো হয়, হিট হয়, এবং গতবারের থেকে যেন বক্স অফিসে আরও বেশি সাফল্য আসে এবং অনেক ভালো রকম ভালো ভালো মুভি যেন উপহার দেয় আমাদেরকে। এবং যেন ব্রেনে যেন হার্ট অ্যাটাকওয়ালা মুভি এবারে না আসে, তো সেই আশা করবো। এবং প্রথম ভিডিওটা আমি কোনো খারাপিওয়ালা ভিডিও বানাবো না ওই জন্য। তো ওই জন্য কোনো মুভির ট্রেলার বা টিজার বা হচ্ছে কোনো মুভি রিভিউ বা কোনো ডেট অ্যানাউন্সমেন্টওয়ালা ভিডিও আমি করছি না। তো ফার্স্ট যে ভিডিওটা করবো সেটা হচ্ছে 2026 সালের যেসব লাইন আপগুলো রয়েছে এখনও পর্যন্ত মোস্ট অফ দ্য যেগুলো কনফার্ম এবং মোটামুটি রিলিজ ডেট যেগুলো লক হয়েছে সেগুলোর ব্যাপারে ডিসকাশন করবো। তো সেটা হচ্ছে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, সে সমস্ত কিছুগুলোকে নিয়ে হয়েছে। এবং কিছু মিসিং যাবে ডেফিনেটলি, তার কারণ কিছুগুলো ডেট এখনও পর্যন্ত দেয়নি। এবং সেই জন্য হচ্ছে সেই মুভিগুলো নিয়ে হচ্ছে ডেফিনেটলি ফার্দার ডিসকাশন করব। বাট স্টিল এখন হচ্ছে 2026-এ যেগুলো মোটামুটিভাবে এই ভালো মানে বড় বাজেটের মুভি আছে সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি ডিসকাশন করবো এই ভিডিওতে। তো প্রথমেই হচ্ছে ফার্স্ট উইকে যেটা বেরোচ্ছে 9 জানুয়ারিতে, সেটা হচ্ছে থালাপতি বিজয়ের হচ্ছে মুভি এবং পূজা হেগড়ে অভিনীত মুভি হচ্ছে জননায়গান। তো যার ট্রেলারটা হয়তো ফার্স্ট মানে খুব জলদি হয়তো রিলিজ করবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল রিলিজ করবে। তো ট্রেলারটা রিলিজ করার পরেই তারপর ডেফিনেটলি তার রিভিউ করব। এবং গানগুলো রিলিজ হয়েছে এবং গানগুলো খুবই ভালো লেগেছে, খারাপ না কিন্তু মোটামুটি হবে। এবং রাজা সাহেব 2 যা 2.0 2 পয়েন্ট ভার্সন ট্রেলার বেরিয়েছে এবং যেটা একটু অনেকটা ইন্টারেস্টিং লেগেছে। যদিও একটা কথা কি, যে এই টাইপের মুভি আমি জানি না কিরকম হবে। তো প্রথম ট্রেলারটা খুব প্রমিসিং লাগেনি, দ্বিতীয় ট্রেলার সব স্টোরি রিভিল করলেও বেটার লেগেছে। ভিএফএক্স ডেফিনেটলি ইন্ডিয়াতে যে লেভেলে কাজ হয় সেই তুলনা অনুযায়ী কিন্তু এটা একটা ভালো মানে মুভি হতে চলেছে, সংক্রান্তি উপলক্ষে বেরোবে। এবং আশা করা যেতে পারে যে দুটো মুভি আমি একটু এক্সপেক্ট করবো যে প্রথম মুভি তো যেন ব্লকবাস্টার বা সুপারহিট হয়। বাট 9 জানুয়ারির টাইমে হচ্ছে অ্যাকচুয়ালি মুভি হচ্ছে হিট হয় না এই টাইমটাতে। এটা অ্যাকচুয়ালি ডেড টাইম চলে, ঠিক দিওয়ালির পরে যেরকম টাইমে হচ্ছে পুরো নভেম্বর মাসে ডেট চলে, ঠিক সেরকমই। তো এই ক্ষেত্রে জানুয়ারি প্রথম 2-3 উইক হচ্ছে খুবই বাজেভাবে যায়। তো দেখা যাক কি হয়। তারপরে হচ্ছে আসছে রিপাবলিক ডে উইকেন্ডে হচ্ছে বেরোচ্ছে বর্ডার 2। তো বর্ডার 2-তে হচ্ছে অনুরাগ সিং পরিচালিত, সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি, দিলজিৎ, এরা সবাই হচ্ছে অভিনয় করেছে। এবং হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্ডার যে সিনেমাটা আছে তার হচ্ছে সিকুয়েল বানিয়েছে। এবং যার টিজারটা দেখেছি, টিজারটা হচ্ছে 16 ডিসেম্বর বেরিয়েছিল, যেটা সত্যি কথা বলতে কি এক্সপেকটেশন মিট করেনি। এবং হচ্ছে ভিএফএক্স খুবই বাজে কাজ করেছে। হয়তো ট্রেলারে সেগুলো হয়তো সেই জিনিসগুলো হয়তো রিকভার করবে এবং দেখা যাক কতটা কি রিকভার করতে পারে। তো এটা একটা অ্যাকচুয়ালি 1971 পুরো মানে লড়াইটা দেখাবে, যেটা মাল্টিপল টাইমস হচ্ছে আজকে রিলিজ হচ্ছে 21, সেটাও তো দেখিয়ে দেবে। এর আগে হচ্ছে 1-120 বাহাদুরও দেখিয়েছে। তো দেখা যাক কিরকম হয়, আশা করা যেতে পারে এটা হচ্ছে এবং কতটা স্টোরিটাকে বেটার করে। এবং এখানে হচ্ছে একটা ইউনিক দেখতে পারবো, সেটা হচ্ছে ডানকার্ক, যেটা খ্রিস্টোফার নোলানের অ্যাকচুয়ালি যে মুভিটা আছে তা সেটার মতনই দেখাচ্ছে, যে জলভাগ, স্থলভাগ এবং হচ্ছে আকাশপথে তিনটেতেই হচ্ছে যুদ্ধটা দেখাবে। তো দেখা যাক কতটা কি হয় এবং কতটা ডিটেলিং করতে পারে, কতটা মুভি হয়, যেহেতু একটা সিকুয়েল বলে একটা এফেক্ট কাজ করবে এখানে। তো এই ক্ষেত্রে কিন্তু সেটার জন্য একটা কিন্তু এক্সপেকটেশন হাই রয়েছে। তো তারপরে হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসে হচ্ছে ও রোমিও বলে একটা সিনেমা বেরোচ্ছে, যেটা হচ্ছে শাহিদ কাপুর অভিনীত এবং হচ্ছে বিশাল ভারদ্বাজ পরিচালিত মুভি। তো এই মুভিতে হচ্ছে এই মুভিটা হচ্ছে বিশাল ভারদ্বাজের মুভি। এর আগে মুভি করেছে একটা হায়দার, যেটা সত্যিকার হিট হয়েছিল, এবং রাঙ্গুন, যেটা হচ্ছে ডিজাস্টার হয়েছিল শাহিদ কাপুরের সাথে এই ডুয়োটা। তো দেখা যাক। বিশাল ভারদ্বাজের মুভি কিন্তু অ্যাকচুয়ালি বাংলাতে যেটা আমরা আর্ট ফিল্ম বলি সেরকম টাইপের মুভি হয়, কোনো কমার্শিয়াল মুভি হয় না। বাট হচ্ছে ক্রিটিক হচ্ছে খুব ভালো রিভিউ দেয় এবং স্টোরি বেস খুব ভালো হয়। এবং দেখা যাক কি হয়, সেটা হচ্ছে দেখার বিষয় আছে। তো এরপরে হচ্ছে যেটাতে হচ্ছে তৃপ্তি ডিমরি হচ্ছে নায়িকা, মেন রোলের চরিত্র হচ্ছে অভিনয় করবে এবং খুব তাড়াতাড়ি হয়তো তার মোশন পোস্টার বা টিজার বেরোবে। তো দেখা যাক, যেগুলো যখন বেরোবে তখন ডেফিনেটলি আমি রিভিউ করব। তো এটা গেলে এরপর হচ্ছে ডাইরেক্টলি মার্চের 19 তারিখে হচ্ছে দুটো বড় বাজেটের এবং হচ্ছে বিখ্যাত হচ্ছে মুভিটা হচ্ছে ক্লাস করবে। সেটা হচ্ছে একটা হচ্ছে ধুরন্ধর পার্ট 2, যেটা ধুরন্ধর অলরেডি কিন্তু এখনো চলছে এবং যেটা সুপার বিশাল বড় ব্লকবাস্টার এবং এই বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হয়েছে। সে ধুরন্ধর পার্ট 2 হচ্ছে বেরোবে, যেটাতে হচ্ছে এখানে আকসে খান যেহেতু এখানে মারা গিয়েছে, তাহলে এটা আকসে খানে খুব একটা থাকবে না। তো এটাতে হচ্ছে মেন লিড রোলতে থাকবে অর্জুন রামপাল, রণবীর সিং, সঞ্জয় দত্ত এবং হচ্ছে আর মাধবন, এরা হচ্ছে মেন লিড রোলে থাকবে। এবং তারপর হচ্ছে আরেকটা বেরোচ্ছে হচ্ছে ইয়াস, KGF 2 এর পর কিন্তু অনেকদিন পর বড় বাজেটের একটা মুভিতে আসছে, সেটা হচ্ছে নাম হচ্ছে টক্সিকে হচ্ছে ইয়াসের অ্যাকচুয়ালি নেক্সট। তো দেখা যাক কি হয় এই মুভিটাতে। তো যদি ক্ল্যাশ করে তাহলে কিন্তু সত্যি কথা বলতে দুটোরই ক্ষেত্রে কিন্তু বক্স অফিসে ফেলিয়ার দেখা যাবে এবং দুটোতেই হচ্ছে দুজনেরই লস হবে। দেখা যাক কতটা কি হতে পারে।
এছাড়া হচ্ছে নয়নতারা এবং হচ্ছে তারা সুতারিও হচ্ছে এখানে অ্যাক্ট্রেসে কাজ করছে। তো তারপরে হচ্ছে আহ, তো এপ্রিল মাসে 2রা এপ্রিলে হচ্ছে প্রথম রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে অক্ষয় কুমার অভিনীত প্রিয়দর্শন, অক্ষয় কুমার এবং হচ্ছে পরেশ রাওয়াল এবং তাবু অভিনীত মুভি হচ্ছে প্রিয়দর্শনের হচ্ছে প্রিয়দর্শন পরিচালিত মুভি ভূত বাংলা, যেটা হচ্ছে একটা হরর কমেডি মুভি হতে চলেছে। তো সেটা অনেকদিন পর আবার ইউনিট হচ্ছে, সেটা হচ্ছে প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার, এই দুজনকে কিন্তু আবার একসাথে দেখা যাবে। এবং তারপরেই হচ্ছে তখনই বেরোচ্ছে ইমরান হাসমিন হচ্ছে বিখ্যাত 2007 সালে হচ্ছে কাল্ট রোমান্টিক মুভি হচ্ছে তার সিকুয়েল বেরোচ্ছে, যেটা হচ্ছে এবার কিন্তু মহিত সুরি কিন্তু ডিরেক্ট করছে না, আওয়ার ওপেন 2, এবং যেখানে হচ্ছে ইমরান হাসমিনকে দেখা যাবে। তো এরপর হচ্ছে 17 এপ্রিলে হচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি ডেট ফাইনালাইজ হয়েছে সেগুলো আমি ডেট দিয়ে বলছি, চেঞ্জও হতে পারে ডেফিনেটলি, ঠিক আছে। তো আমার যে হিস্ট্রিতে যে আমার যে কাছে রয়েছে সেই ডিটেলস অনুযায়ী আমি ডেটগুলো বলছি। তারপর 17 এপ্রিল হচ্ছে ব্যাটেল অফ গালওয়ান বেরোচ্ছে, সলমান খান অভিনীত, চিত্রাঙ্গদা সিং অভিনীত এই মুভিটি হচ্ছে, এটা 17 এপ্রিল বেরোচ্ছে। তো এটা একটা ওয়ার ড্রামা হবে, ইন্দো চায়না যে ওয়ারটা হয়েছে সেই ওয়ারটার হচ্ছে ওয়ার ড্রামা হবে। তো তারপর হচ্ছে 5 জুন হচ্ছে ডেভিড ধাওয়ান পরিচালিত মুভি হচ্ছে হ্যায় জবানি তো ইস্ক হোনা হি হ্যায়। তো এই মুভিটা হচ্ছে ডেভিড ধাওয়ান এবং ছেলে বা হচ্ছে ডুও হচ্ছে আবার একসাথে আসছে, এবং সেটা ডেভিড ধাওয়ান পরিচালনাটাই হচ্ছে বরুণ ধাওয়ান অভিনীত, বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুর রয়েছে। এছাড়াও হচ্ছে মার্চ মাসে হচ্ছে 9 মার্চ অলরেডি ডেট অ্যানাউন্স হয়ে গেছে, টিজার বেরিয়ে গেছে, ডাইকআউট এ লাভ স্টোরি, যেটা মৃণাল ঠাকুর এবং হচ্ছে আদি বিশ্বাস কিন্তু করছে, সেটা কিন্তু অলরেডি হচ্ছে আমি টিজার টিজার লেভেলে রিভিউ করেছি। তো এরপরে আশা করছি হয়তো ফেব্রুয়ারি এন্ডের দিকে বা মিডল টু এন্ডের দিকে হয়তো ট্রেলার আসবে, তো তখন সেটা রিভিউ করবো ডেফিনেটলি। তো এবং আরেকটা ডেট রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে 2 অক্টোবর হচ্ছে দৃশ্যম 3, যেটা হচ্ছে সেম দৃশ্যম 3 হচ্ছে অজয় দেবগন এবং হচ্ছে তাবু এবং অভিষেক কাপুর হচ্ছে পরিচালিত মুভি। আর 2 অক্টোবর কিন্তু দৃশ্যম 3 মোহনলাল অভিনীত মুভি, সেটাও কিন্তু আসে, বাট সে দুটোই কিন্তু ডিফারেন্ট স্টোরি, বাট একই দিনে রিলিজ হবে। এবং দুটো রিলিজের ডেটের কারণটা সবাই জানে কেন, কারণ 2রা অক্টোবর কিসের জন্য পপুলার হয়েছে, গান্ধী জয়ন্তী ছাড়া আরেকটা কারণে পপুলার হয়েছে, তো সেই জন্যই হচ্ছে 2 অক্টোবর রিলিজ ডেট ধরেছে। এবং 6 নভেম্বর ওয়ান অফ দ্য ফাইন বিগেস্ট মানে কি বলবো প্রোডাক্টস বিগেস্ট বাজেটের একটা মুভি আসছে, যেটা হচ্ছে বড় স্টার কাস্ট আছে, সাই পল্লবী আছে, রণবীর কাপুর আছে, সঞ্জয় দত্ত আছে, ইয়াস আছে, এবং সেটা হচ্ছে রামায়ণ পার্ট 1, এবং নীতিশ তেওয়ারি হচ্ছে ড্রিম প্রজেক্ট ছিল এবং সেটা হচ্ছে সে রিলিজ করবে। এছাড়াও হচ্ছে আরেকটা এখনো পর্যন্ত শাহরুখ খানের হচ্ছে যে মুভি, যেটা হচ্ছে অলরেডি টিজার বেরিয়েছে, নেম অ্যানাউন্সমেন্ট অ্যাকচুয়ালি হয়েছে তার বার্থডেতে, সেটা হচ্ছে কিং। তো যেটা সিদ্ধার্থ আনন্দ অভিনীত, সরি পরিচালিত মুভি, এবং যেটার এখনো পর্যন্ত কিন্তু কোনো ডেট এখন ওরা ফাইনালাইজ করেনি। তো দেখা যাক কবে ডেটটা ওরা নেয় এবং কবে ডেটটা লক করে, এবং 2026-এ আদৌ বেরোবে কিনা সেটা একটা ব্যাপার আছে। এছাড়াও হচ্ছে এবারে হচ্ছে বাংলাতে যদি আমি ধরি, আমি অ্যাকচুয়ালি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা আমি এরকম করে কিন্তু ভাগ করিনি। তার কারণটা হচ্ছে যে যেহেতু 2026 সালে টোটালটাই, কারণ এগুলো প্রত্যেকটাই এখনো পর্যন্ত অনেকগুলোই ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, তো এবং সবগুলো হয়তো 90% হয়তো শুটিংও হয়তো অনেকটা হয়ে গেছে, কিন্তু এখন তো ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, হয়তো ঠিকঠাক উইন্ডো না পেলে হয়তো নাও রিলিজ করতে পারে, হয়তো 2027-ও এক্সটেন্ড করতে পারে, বলা যায় না। তো তার জন্য আমি হচ্ছে জাস্ট এগুলো হচ্ছে বলছি, তো চেঞ্জেস হতেই পারে। যেমন হচ্ছে দেব দেব অভিনীত হচ্ছে, দেব এবং পার্থসারথী অভিনীত মুভি বাইক অ্যাম্বুলেন্স দাদা ব্যাড, যেটা ওর দেবের জন্মদিনে হচ্ছে 25 ডিসেম্বর অ্যানাউন্সমেন্ট করেছে, এবং সেই মুভিটা হচ্ছে বেরোবে 2026 সালে। এবং হচ্ছে তারপর হচ্ছে বহু প্রতীক্ষিত হচ্ছে অনেক দিন পর হচ্ছে সিলভার স্ক্রিনে ফের হচ্ছে আসছে বুমেরাঙের পর, প্রায় অলমোস্ট 3 বছর পর হচ্ছে 3 বছর না, সরি 2 বছর পর আসছে স্ক্রিনে, এবং মোস্ট প্রবাবলি পুজোতে রিলিজ করার জন্য বলেছে। সেটা হচ্ছে পৃথকৃত বসুর পরিচালিত মুভি, জিৎ দা এবং হচ্ছে টোটা রায়চৌধুরী হচ্ছে অভিনীত মুভি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা চরণ সিং এর হচ্ছে বায়োপিক হিসেবে বেরোচ্ছে। এবং তারপরে হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয়তো আরেকটা বেরোতে পারে, সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানা এবং রাকুল প্রীত সিং, সারা আলি খান অভিনীত মুভি হচ্ছে পতি পত্নী और वो दो, এবং যেটার হচ্ছে ডিরেক্টর হচ্ছে মুদাসির আজিজ। তো এটা হচ্ছে এখনো ডেট মানে মোটামুটি কোনো টিজার বা পোস্টার বেরোয়নি, তো এটা একটা বেরোনোর চান্স আছে, এবং অলরেডি এটা বলছে যে বেরোতে পারে 2026-এ। এবং তারপরে একটা ডেটও এখনো পর্যন্ত ঠিক হয়নি, সেটা হচ্ছে ইমতিয়াজ আলী নেক্সট। তো ইমতিয়াজ আলী নেক্সটে হচ্ছে ডেফিনেটলি বহুদিন পর ও কিন্তু সিলভার স্ক্রিনে আসছে, তো এবং একটা তোড়ফোড় মাচিয়ে দেবে এটুকু বলতে পারে, কারণ ইমতিয়াজ আলীর কিন্তু লাস্ট মুভিতে কিন্তু খুব একটা মানে সত্যি কথা বলতে কি তার মানে লাস্ট মুভি এবং তার লাস্ট দুটো মুভি কিন্তু সেরকম চলেনি। তো দেখা যাক এই মুভিটা কিরকম কি করতে পারে এবং কতটা কি মার্কেট করতে পারে। তো দেখা যাক, অনেক দিন পরও কিন্তু মানে ব্রেক নিয়ে আসছে।
তারপর হচ্ছে ভিভান ফোর্স অফ দ্য ফরেস্ট, যেটা হচ্ছে আরেকটা মুভি বেরোনোর চান্স আছে, যেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার মুভি। তো সিদ্ধার্থ মালহোত্রাও দেখতে গেলে কিন্তু বহু দিন হচ্ছে হিটলেস আছে। তো এই সিদ্ধার্থ মালহোত্রাও অবশ্যই ডেফিনেটলি চাইবে যে তার হচ্ছে মুভিটা একটা ভালো স্টোরি পাক এবং হচ্ছে ভালো এনগেজিং স্টোরি হোক, এবং হচ্ছে সেটা হচ্ছে একটা বক্স অফিসে হিট করুক, এবং হচ্ছে ক্রিটিক্সও সমানভাবে ওটা অ্যাপ্রিসিয়েশন করুক। তো সেটারও একটা মুভি আসতে চলেছে। তো দেখা যাক সেটা কিরকম হয়। এছাড়া হচ্ছে বহু মানে অলরেডি হচ্ছে কি মানে শুরু হওয়ার আগে মানে অলরেডি হচ্ছে তার একটা ভিডিও বানিয়েছে, সেটা হচ্ছে নেলসন পরিচালিত জেলার 2, সুপারস্টার রজনীকান্তের হচ্ছে অভিনীত মুভি। তো এটাও অ্যাকচুয়ালি বেরোবে, এবং এটা হয়তো এন্ডের দিকে হয়তো বেরোবে, অগাস্টের মানে সেকেন্ড হাফে বেরোবে বছরের। তো আশা করা যেতে পারে এটা একটা বিশাল বড় জেলারে সুপার সাকসেস হওয়ার পর কিন্তু জেলার 2 বেরোচ্ছে, এবং যেটা অলরেডি একটা হাইপ রয়েছে, এবং রজনীকান্তের স্যারের যে কি লেভেলে হাইপ সাউথ সেটা সবাই জানে। তো দেখা যাক এটা কতটা কি করতে পারে এবং কতটা ভালো স্টোরি বানাতে পারে। দেখা যাক, এর ডেট এখনো পর্যন্ত ঠিকঠাক করে লক হয়নি। তো ডেফিনেটলি ডেট লক হলে অবশ্যই তার টিজার এবং ডেট অ্যানাউন্সমেন্ট ভিডিও নিশ্চয়ই বেরোবে। তো তখন ডেফিনেটলি আমি রিভিউ করবো। এছাড়াও হচ্ছে কাইথি 2 বেরোচ্ছে, যেটা হচ্ছে লোকেশ কাইথির সিকুয়েল বেরোবে, যেটা হচ্ছে যে, এবং এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা দেখানো হবে যে কাইথি হচ্ছে যে টাইমটাতে জেলে ছিল, এবং জেলের আগে কেন সে জেলে গিয়েছিল সেই কারণগুলো হচ্ছে সে দেখাবে। তো এইখানে হচ্ছে সেম লোকেশ কানাগরাজের কিন্তু বহু প্রতীক্ষিত মুভি কুলি কিন্তু সেভাবে মার্কেট করতে পারেনি। তো আশা করা যেতে পারে কাইথি 2-তে সে কামব্যাক করবে, তাহলে দেখা যাবে। এবং কার্তি অর্জুন দাস এরা হচ্ছে অভিনীত মুভি। তো এটাও দেখা যাক কতটা মানে মানুষের মানে গ্রহণযোগ্য হতে পারে। তো তারপরে হচ্ছে 666 অপারেশন ড্রিম থিয়েটার, যেটা হচ্ছে রিলিজ হবে। কোনো রিলিজ ডেট এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট এটা ডক্টর শিব রাজকুমারের হচ্ছে মুভি, অভিনীত মুভি। তো দেখা যাক এটা কীরকম মানে কবে ডেট হয়, এবং তারপরে কবে কি বেরোবে, তো সেটাও দেখার বিষয় আছে। তারপর হচ্ছে উপেন্দার হচ্ছে 2টো মুভি আছে লাইন আপ। একটা নেক্সট লেভেল মুভির টাইটেল অলরেডি বলে দিচ্ছে, ডেফিনেট টাইটেল চেঞ্জ হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এটা একটা মুভি বেরোবে উপেন্দ্র। এবং এছাড়া হচ্ছে রাজদা কাশ্মীরা বলে একটা মুভি বেরোবে, তো সেটাও হচ্ছে উপেন্দ্র অভিনীত মুভি। তো দেখা যাক সেটা কবে ডেট অ্যাকচুয়ালি লক হয়, তো সেটা হচ্ছে দেখার বিষয়। এবং হচ্ছে তারপর হচ্ছে উত্তরাখণ্ডা হচ্ছে শিবরাজ কুমারের একটা মুভি, যেটা হচ্ছে বেরোবে। তো দেখা যাক সেটা কি মানে কবে বেরোয় বা কখন বেরোয়, সেগুলো সব কিছু এখনো দেখা যায়নি। তারপরে এছাড়াও খলিফা বেরোবে, পৃথ্বীরাজ সুকুমারনের মুভি। তো সেটাও হচ্ছে মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এগুলো একটা ডেট ফিক্সড হয়নি, তো ঠিকঠাক করে, এবং তার জন্য অফিসিয়াল কোনো কনফার্মেশন এতে আমি একটা ভুলভাল ডেট দিয়ে নিশ্চয়ই বলবো না। এবং তারপরে হচ্ছে যে আই এম গেম ডালকি সলমান কিন্তু আবার ফিরে আসবে সিলভার স্ক্রিনে, এবং এইটা কিন্তু ইন্টারেস্টিং, নামটা কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু ইন্টারেস্টিং হবে, এবং মুভিটা আশা করছি ইন্টারেস্টিং হতে পারে, না হওয়ার কিছু নেই। এরপরে হচ্ছে প্যাট্রিয়ট বলে একটা মুভি আছে, যেটা হচ্ছে ম্যামুথি এবং হচ্ছে মোহনলালের অভিনীত মুভি। মোহনলালের এক্সটেন্ডেড ক্যামিও থাকবে, এবং ম্যামুটি হচ্ছে মেন লিড রোলে থাকবে। তো দেখা যাক এটাকে কবে ডেট রিলিজ হয়, ডেট থেকে শুরু করে। এবার অনেকেই বলবে যে আমি যে মুভিগুলো যে ডেট রিলিজ হয়নি তার সবগুলোই কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম। আমি প্রথমে কিন্তু যেগুলো ডেটগুলো কনফার্ম হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, সেগুলো ডেফিনেটলি আমি সবগুলো অ্যানাউন্সমেন্ট মানে সেগুলো আমি সবগুলোই বলেছি। এবং আরও অনেক এগুলো যেহেতু সবই হচ্ছে পরপর মানে পরপর 2026 হচ্ছে রিলিজের ডেট আছে। তো ওরা এবারে ডেফিনেটলি চেষ্টা করবে কখন ওপেন উইন্ডো পাবে এবং ঠিকঠাক উইন্ডো পাবে, কারণ প্রত্যেকটাই আমি বড় বাজেটের মুভি এবং যথেষ্ট মানে মেনশন করার মতো বড় মানে হাইলি অ্যান্টিসিপেটেড এবং হাইলি মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি এগুলো এক একটা। তো এই মুভিগুলো কবে রিলিজ হবে না হবে সেগুলো হচ্ছে এখনো ডেট এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তো যেগুলো ডেট অ্যানাউন্সমেন্ট হলে ডেফিনেটলি তার ভিডিও হচ্ছে আমি আমার চ্যানেলে দেবো। তো এগুলো মোটামুটিভাবে পরের বছর এখনো পর্যন্ত লাইন আপ রয়েছে, এবং এখন অনেক মুভি লাইন আপ এখন ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি। যেমন অক্ষয় কুমারের তো নিশ্চয়ই ডেফিনেটলি বছরে একটা মুভি বেরোবে না, অক্ষয় কুমারের মুভি অ্যাটলিস্ট 2-3টে বেরোবে। তো এখনও 2টো মুভি এখনও ডেট বুক করতে বাকি আছে। তো দেখা যাক ও কবে বের করে। এবং যেমন 15th অগাস্টে ব্যাড যে দেবের যে সিনেমাটা আছে সেটা হচ্ছে 15th অগাস্টে বেরোনোর চান্স প্রচুর হাই চান্স আছে, এবং 15th অগাস্টে একটা বড় হিন্দি মুভিও বেরোনোর চান্স আছে। যদিও লাস্ট ইয়ার 15th অগাস্টে খুব বাজে রকমভাবে মার খেয়েছিল, এবং লাস্ট 2023 সালে কিন্তু বীভৎস হিট হয়েছিল দুটো বড় বড় মুভি, OMG 2 এবং হচ্ছে গাদার গাদার 2, দুটো মুভি কিন্তু বিশাল বড় হিট হয়েছিল, এবং এক্সপেকটেশন রয়েছে এবছর হয়তো সেইটা কামব্যাক করতে পারে। তো দেখা যাক। এবং অল দ্য মানে সত্যি কথা বলতে কি লাস্ট ইয়ার খুব একটা ভালো প্রত্যেকটা মুভির জন্য কিন্তু ভালো খুব একটা দিন যায়নি। এবং হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, 18 ডিসেম্বর হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে বেরোচ্ছে, যেটা হচ্ছে অলরেডি দুটো ছোটো টিজার বেরিয়েছে। একটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা তার বেবিকে নিয়ে রয়েছে, এবং একটা হচ্ছে থর তার বেবিকে নিয়ে রয়েছে। তো আশা করছি আজকে একটা টিজার বেরোতে পারে। তো দেখা যাক কতগুলো টিজার বেরোয় এবং কে কে ক্যারেক্টার সমস্ত ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করাচ্ছে। তো সেটাও ডেফিনেটলি একটা ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো কিন্তু কে কে আছে সেটা সবগুলো যখন টিজারগুলো বেরোবে তারপর আমি রিভিউ করবো ডেফিনেটলি। আর যদি কেউ বলে যে কনফার্মেশন, আমি একটাই কথা বলবো যে
যেগুলো কনফার্মেশন, কিন্তু এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমি দেখেছি যে এগুলো প্রত্যেকের নেক্সট আছে। তো আমি যেখান থেকে অ্যাকচুয়ালি সমস্ত কিছু দেখে মানে যেগুলো এগুলো রিসার্চ করতে হয়, এবং নিশ্চয়ই প্রোডাকশন হাউস, আমি এত বড় ইউটিউবার নই যে প্রোডাকশন হাউস আমাকে ফোন করে বলবে। তো ডেফিনেটলি সেগুলো হচ্ছে তার মানে তাদের যেগুলো দেখেছি এবং যেখানে আমি রিসার্চ করেছি সেখান থেকে আমি এগুলো পেয়েছি ডেটাগুলো। তো দেখা যাক কতগুলো হচ্ছে এবছর রিলিজ করে। উইন্ডো না পেরে হয়তো ডেফিনেটলি 2027 রিলিজ করতে পারে, না হওয়ার কিছু নেই। তো আশা করা যেতে পারে এই বছর যেগুলো বলেছি সেগুলো সবগুলো রিলিজ করবে, এবং সবগুলো যদি ঠিকঠাক করে বাজার মার্কেট করতে পারে তাহলে কিন্তু একটা বড়সড় একটা বেস্ট মানে ভালো একটা ইনকাম করার এবং ভালো একটা মুভি ইয়ার যাবে 2026টা। তো দেখা যাক তোমরা কোন মুভিটার জন্য এক্সাইটেড আছো সেটা অবশ্যই ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার, বন্ধুদের শেয়ার করে দিই এবং তাকে বলে শেয়ার করতে। এবং কারণ অনেক মুভি আছে যেগুলো হচ্ছে অনেকে হয়তো জানে না, তো সেগুলো অ্যাটলিস্ট আমি রিভিউ করতে পারবো এবং তাদের কাছে পৌঁছে যাবে, এবং যদি তারা ইন্টারেস্টেড হয় তারা অবশ্যই ডেফিনেটলি দেখতে পারবে। আর যদি চ্যানেলে নতুন হতো অন্তত সাবস্ক্রাইবটা করে দিয়েছো। আর তোমাদের সাবস্ক্রাইব করলে হয়তো আমার একটা সাপোর্টও পাওয়া যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন বছর সবারই ভালো করুক আর একবার। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।